কোরআন কেন্দ্রিক যে আলোচনা কোরআনে আসছে, ওই যে সূরার মধ্যে এটা আছে, সূরার নামটা আপনাদেরকে অবগত করলাম। সূরার নাম হলো সম্মিলিত বাহিনী, আরবিতে বলা হয় আহজাব। এই সূরার 35 নম্বর আয়াত, মনে রাখেন। কত নম্বর? 35। আপনি কোরআন কারীম যারা পড়তে জানেন না তারা তরজমা খুলেও দেখতে পারেন। 35 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন এটা পরে দেখবেন। আমি খুতবার মধ্যে আজকে আলোচনা করে দিচ্ছি এই গুণগুলি। এখানে আল্লাহ 10টি গুণ বয়ান করেছেন, 10টি বৈশিষ্ট্য, 10টি অভ্যাস আল্লাহ বলবেন, সেটি আমি আপনাদেরকে শোনাচ্ছি। এই 10টি বৈশিষ্ট্য যাদের আছে, মহান আল্লাহ তাদের ব্যাপারে বলছেন আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরা, আল্লাহ তাদের জন্য ক্ষমাকে প্রস্তুত করে রেখেছেন। ক্ষমা, সবাই বলেন সুবহানাল্লাহ। ক্ষমার ব্যাপারে ধারণা একটু কম। ক্ষমা মানে হলো মাফ, মাগফিরা আরবিতে বলা হয়। যাকে ক্ষমা করে দেওয়া হলো তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। যাকে ক্ষমা করা হলো তার জন্য জাহান্নাম হারাম হয়ে গেল। তাহলে ক্ষমা আগে না জান্নাত আগে? নো, জান্নাত আগে না, ক্ষমা আগে। ক্ষমা না হলে জান্নাত নাই, ক্ষমা না হলে জাহান্নামে যেতে হবে। তাহলে ক্ষমা আগে, তারপর হলো জান্নাত। সুবহানাল্লাহ বলেন। ক্ষমার আওতায় আসবে কারা? যারা এই কথাটা বারবার বলে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। বলেন তো সবাই। অনেকেরই মুখস্থ নাই বুঝলাম, থাকলেও ভুল উচ্চারণ করলেন, দয়া করে শিখে নেন। আমি আছি, ইমাম সাহেব আছে, আরো ওলামারা যারা আছে তারা এই দোয়াটা জানে এবং অর্থ সহকারে জানেন। আল্লাহুম্মা মানে হে আল্লাহ, হাসিবনি মানে হচ্ছে আমার থেকে হিসাব নিন, হিসাবান ইয়াসীরা মানে হলো সহজ হিসাব। তাহলে এই কথাটার অর্থ দাঁড়ালো, হে আল্লাহ আমার থেকে সহজ হিসাব গ্রহণ করেন। একটু সুবহানাল্লাহ বলবেন না? হিসাব সহজ হোক তা চান নাকি কঠিন চান? সহজ হিসাব কেমনে? সহজ হিসাব কাকে বলা হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যেই বলতেন এই কথাটা। নামাজের মধ্যে সিজদায় গিয়ে বলতেন, রুকুতে বলতেন। রুকুর তাসবিহ আছে সুবহান রাব্বিয়াল আযীম, আছে না ভাই? বলেন তো সুবহান রাব্বিয়াল আযীম। এইটা পড়ার পরে আপনি এই দোয়াটাও পড়তে পারেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। ওটা 3 বার বললেন, এটা 3 বার বললেন। নফল নামাজের মধ্যে, আপনি সুন্নাত নামাজের মধ্যে পড়তে পারেন। আলেম ওলামারা বলছেন যে এটা ফরজ নামাজের মধ্যে পড়া যাবে যদি একাকী আপনি হন। সিজদার তাসবিহ যেটা আছে সুবহান রাব্বিয়াল আ'লা, 3 বার পড়ার পরে আপনি বলবেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। ও আল্লাহ আমার থেকে সহজ হিসাব নেন। এই কথাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে বলতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, একটু বাড়াই দিতে হবে আওয়াজটা, মাইকের আওয়াজ একটু বাড়াতে হবে, আবার একটু। জিজ্ঞেস করলেন সহজ হিসাব কি? এদিকে তাকান, আমার দিকে লক্ষ্য করেন। নিচের দিকে তাকায় কথা শুনলে কিন্তু কথা উপরে ঢুকবে না। নিচের দিকে তাকায় হলে হবে কি যে আমার কথা বাতাস হয়ে যাবে, আপনার কান শুনতেছে আর একটা দিয়ে বেরিয়ে যাবে। আমাকে এখন কেন দেখবেন? আমি কোরআনে কারীম থেকে আলোচনা করতেছি, সুন্নাহ থেকে আলোচনা করতেছি। কত কিছু দেখেন। এখন এটা দেখে আমাকে দেখেন। এখন খতিবের চেহারা দেখবেন না, খতিব যা বলতেছে এটা শোনার জন্য এখান থেকে কি বেরোচ্ছে এটা দেখবেন এবং মনোযোগ দিয়ে শুনবেন। আয়েশা সিদ্দিকা জিজ্ঞেস করলেন সহজ হিসাব কি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহজ হিসাব হলো ওইটা, কিয়ামতের দিন আল্লাহ তার বান্দার আমলনামা দেখবেন। দেখবেন কি দেখবেন না? বিশ্বাস আছে কি আছে না? আমলনামা তৈরি হচ্ছে কি হচ্ছে না? প্রত্যেকের আমলনামা আছে কি না? নাকি এই শ্রীপুরের সবার আমলনামা একটা হবে? কয়টা হবে? যত মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন প্রতিটি মানুষের আমলনামা তার গলা থেকে বের করা হবে।
গলা বন্ধ করে দেওয়া হয়েছে। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি। মহান আল্লাহ বলেন প্রতিটি মানুষের আমলনামা সে যা বলেছে, সে যা করেছে, মুখে যা কথা বলেছে, হাত দিয়ে যা করেছে, মুখে যা জোরে বলেন, হাতে যা করেছে, যা করেছে, যা বলেছে, সবটা কিন্তু পয় পয় করে লেখা হইতেছে। তাকে বুঝেন, তাকে জানেন? কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তুমি তো নিশ্চিন্ত, তুমি যা ইচ্ছে তাই বলতেছো, তুমি তোমার মন যা চায় সেই কাজগুলি করতেছো। এটা কোরআন সুন্নাহর অনুমোদন আছে কিনা চিন্তা করতেছো না। তোমার যে কথা মুখে আসে ওটাই তুমি বলো। দুই তিনজনের কথা বলতে শুরু করলে বিভিন্ন মন্তব্য ছড়ে দাও। এই মন্তব্য তোমার জন্য গন্তব্যের পথে বাধা হতে পারে জান্নাতের গন্তব্যে। এখনো বুঝেন নাই? মন্তব্য থেকে সাবধান। আগে জানবেন তারপরে বলবেন। যেটা আপনার বলার দরকার বলবেন না। মানুষ সবচাইতে বেশি জাহান্নামী হবে তাদের মুখের কথার কারণে। বিরাট একখানা হাদিস আছে, তার শেষের অংশটা শোনাচ্ছি, অন্যদিন পুরো হাদিসটা বলবো। মুআজ ইবনে জাবাল উনি বিভিন্ন প্রশ্নোত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দ্বীন জানছিলেন, ইসলাম জানতেছিলেন। শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার এতক্ষণ যে ওয়াজ করলাম, ঈমান, সালাত, সিয়াম, যাকাত, হজ, দান, সাদকা, হজ, উমরা, যত ইবাদতের কথা বললাম সব ইবাদতের নির্যাস কি জানো? আমি কি তোমাকে বলবো সব ইবাদতের নির্যাসটা কি? এই সব ইবাদত তোমার আয়ত্তের মধ্যে চলে আসবে, অনায়াসে তুমি করতে পারবে। এটা নির্যাস। মুআজ বললেন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ, আমাকে সেটা সম্পর্কে অবগত করেন। মুআজ বলতেছেন আমি তখন দেখলাম আল্লাহর নবী তার নিজের হাত দিয়ে তার জিহ্বার অগ্রভাগটা ধরলেন। কার জিহ্বা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহ্বা। তার হাত দিয়ে অগ্রভাগ ধরলেন আর বললেন আমসিক আলাইকা লিসানাক। ও মুআজ, এই যে জিহ্বাটা আছে, আমি যেমন আমার জিহ্বা ধরলাম, তোমাকে বোঝাচ্ছি এটা তুমি এই জিহ্বাটাকে নিয়ন্ত্রণ করে রাখবা। মুআজ প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, মানুষ কথা বলার সময় তার জিহ্বা, তার ঠোঁট ব্যবহৃত হয়, কিয়ামতের দিন আপনি কি বোঝালেন আমাকে, আমি কি জানতে পারলাম এটা সঠিক কিনা? আপনি যা বোঝালেন আমি কি বুঝতে পারলাম কিনা সেটা আপনার কাছে আমি জিজ্ঞাসা করতেছি। আবার বললেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা যে কথা বলি তার কারণে কি আমরা কিয়ামতের দিন ধরা পড়বো নাকি? আমরা যে কথা বলি তার কারণে কি আমরা ধরা খাবো? এটা হলো মুআজের প্রশ্ন, যেহেতু জিহ্বার পেটে বলেছে। আল্লাহ নবী বললেন সাকিনাত কাউমুকা ইয়া মুআজ, এটার বাংলা হলো মুআজ তুমি ধ্বংস হয়ে যাও। এটা আমাদের ভাষায় হলো হে মিয়া কি করলে তুমি? কথা একটা করার পরে যখন সে বলে যে আমি তো বুঝলাম না, অথবা উনি একটা প্রত্যুত্তর করছে, তখন আমরা এরকম বলি না হে মিয়া তুমি কি করলে এটা? ওইটাই তো আসল শব্দ, তুমি এটা কি বললা? এরকম বলি কি বলি না? আরে কথা বল। নবী বললেন ও মুআজ তুমি বললা কি এটা যে কিয়ামতের দিন মানুষ কথার কারণে ধরা খাবে না, এটা তুমি বললা কি? তার মানে নিশ্চয়ই ধরা খাবে, ঠিক না? ঠিক। নবী বলেন কিয়ামতের দিন যারা বলগাহীন কথা বলেছে, মুখে যা আসে তা বলেছে, মিথ্যা বলেছে, অসত্য বলেছে, মন্তব্য করেছে, যার জ্ঞান তার কাছে নাই ওই ব্যাপারেও কথা বলেছে, যা জানতো তাও বলছে, যা জানতো না তাও বলছে। মহান আল্লাহ বলেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। আল্লাহ বলতেছেন যার জ্ঞান তোমার নাই তার পিছনে ছুটবে না, সে কথা বলবে না। যেটা জানো না সেটা বলার অথরিটি তোমাকে দেওয়া হয় নাই। আল্লাহ বলতেছেন এটা নিষেধ করলাম আমি। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নিশ্চয় চক্ষু, কর্ণ, অন্তঃকরণ কয়টা? খালি শুনেন না কিন্তু, জবাব দিন।
নিশ্চয় চোখ, কান, অন্তর, জোরে কোন কয়টা? এটা কোরআনের বক্তব্য, সূরা ইসরার মধ্যে আছে, মানে ইসরায়েলের মধ্যে আছে। আল্লাহ বলতেছেন এই তিনটা জিনিসকে সবগুলিকে প্রশ্ন করা হবে। কোন কোন আয়াতের মধ্যে আছে, এই আয়াতের মধ্যে আল্লাহ তিনটা গুরুত্বপূর্ণ অর্গান, তিনটা গুরুত্বপূর্ণ মানুষের অঙ্গ, যেটা দিয়ে মানুষ সবচেয়ে বেশি গুনাহ করে, মানুষ সবচেয়ে বেশি গুনাহ করে তার কান দিয়া টুংটাং টুং 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 শুনতেছে সারাক্ষণ। কানের মধ্যে একটা লাগাই শুনতেছে, গান বাজনা ইত্যাদি ইত্যাদি যা পায় তাই শুনে। আছে না? আছে আছে। তাই মিয়া, কান্ডা বানাইলো আল্লাহ, এটা বানাইলো কোরআন শোনার জন্য, এটা বানাইলো কোরআন শোনার জন্য, এটা বানাইলো ভালো কথা শোনার জন্য, আর তুমি যা পাইলে তাই শুনলা। হিসাব দিতে হবে কি হবে না? কানটা কি আমার বাবা বানাইছে, দাদা বানাইছে, রাষ্ট্রপতি বানাইছে? জোরে কথা বলেন, কে বানিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কান। এই যে আমরা যারা এখানে বসে আছি, আমার মনে হয় এখানে কেউ তো বধির না, সবাই তো কানে শুনতেছেন। তাহলে আমাদেরকে যে মহান আল্লাহ কান দিলেন, আমাদের সমাজে কিছু অল্প মানুষ আছে যারা কানে শোনে না, আছে কি নাই? এই যে লোকটাকে আল্লাহ শ্রবণ শক্তি দিলেন না, আপনাকে আমাকে শ্রবণ শক্তি দিলেন, কিছু বলবেন না? কিছু বলবেন না? আলহামদুলিল্লাহ কোন ভাই? জোরে বলেন। কান বিশেষজ্ঞ আছে ডাক্তারদের মধ্যে, তাহলে জানেন আপনারা? এমবিবিএস, এফআরসিএস, ডিপ্লোমা ডিলিট, গোল্ড মেডালিস্ট, এগুলির পরে আবার উনি করোনা বিশেষজ্ঞ হয়েছে। শুধু কান, এটা কিন্তু একটা প্রাথমিক কোর্স করছে এমবিবিএস এর। তারপরে উনি কানের উপরে আলাদা 4 বছর পড়াশোনা করেছেন, খালি কানের মধ্যে কি আছে এটা নিয়ে পড়াশোনা করছে। সুবহানাল্লাহ। কানের, আরে আপনি তো বাইরে থেকে কিছু দেখেন না, খালি চামড়াটা দেখতে পারেন। কানের মধ্যে আল্লাহ এত মেকানিজম করেছেন, কানের পর্দা কি পরিমাণ, ওখানে কি কি আছে, শ্রবণ শক্তি যেটাকে বলা হয়, এটা আল্লাহর একটি বিরাট আদেশ। আল্লাহর দয়া ছাড়া আমরা কেউ কানে শুনতে পারতাম না, ঠিক না? ঠিক। ও কানেওয়ালা, সাবধান, সাবধান করছি আমি আপনাদেরকে কোরআন কারীমের আয়াত দিয়ে, যেন জাহান্নাম থেকে বাঁচার জন্য, রোজা কবুলের জন্য আপনাদের শক্ত সিদ্ধান্ত নিতে হবে। আজকের পর থেকে আমি আমার কান দিয়ে আর কোনো বাজে কথা শুনবো না। যেখানে বাজে কথা হয় সেখানে আমি থাকবো না, উঠে যাব, পারলে বাধা দেব, মারামারি করবো না, কৌশলে আমি নিবারণের চেষ্টা করব। যদি এই শক্তি আমার না থাকে, এই মজলিস আমি ত্যাগ করবো, ঠিক না? 2 নাম্বার হচ্ছে চোখ। মানুষ যে গুনাহ করে তার মধ্যে দ্বিতীয় সবচাইতে বড় অঙ্গ হলো চোখ, ঠিক কিনা বলেন? কানের চাইতে বড় হলো চোখ। এই চোখ দিয়ে মানুষ সবচাইতে বেশি গুনাহ করে, কান দিয়াও করে, চোখ দিয়া করে। আমাদের সমাজে কিছু অন্ধ আছে, এক অন্ধ, উনি আল্লাহরে চিনে, সুবহানাল্লাহ বলবেন না? তোমার চোখ আছে তার আল্লাহরে চিনলা না, আরে যার চোখ নাই উনি আল্লাহরে 100 চিনে ফেলাইছে। এই অন্ধ জিকির করতেছে আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আবার কোন আলহামদুলিল্লাহ, আবার কোন আলহামদুলিল্লাহ। বেশি বেশি রোজা রেখে আলহামদুলিল্লাহ পড়বেন, পাবেন না ভাই? বেশি বেশি পড়বেন। মুখে আলহামদুলিল্লাহ বেশি রাখলে তাহলে বাজে কথা বের হবে না, বাজে কথা আসবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ যেহেতু মুখে আছে আল্লাহর জিকির, তাহলে বাজে কথা বলার আর সুযোগ থাকলো না। আল্লাহর জিকির মানে হলো আপনি বাজে কথা থেকে নিজেকে বাঁচিয়ে ফেললেন, আমলনামার মধ্যে নেকি যোগ হচ্ছে, আর বাজে কথা থেকে আপনার মুখ পবিত্র হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বল। ওই অন্ধ জিকির করতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আর একজন তারে ধইরা বলে আলহামদুলিল্লাহ তোর নিয়ামতের বিপরীত হয়। তোমাকে তো আল্লাহ চোখ দেয় নাই, তুমি আলহামদুলিল্লাহ বলতেছো কেন? জিকির তো সুবহানাল্লাহ আছে, লা ইলাহা ইল্লাল্লাহ আছে, আল্লাহু আকবার আছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আছে, এগুলো তো তুমি বলতেছো, কিন্তু আলহামদুলিল্লাহ একটু বেশি বলতেছো। তার কারণ কি? তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ চোখ। তুমি যে চোখ দিয়ে দুনিয়া দেখো না, স্ত্রী দেখো না, কিছুই দেখো না, এমন একটি মহা নিয়ামত থেকে তুমি বঞ্চিত, তারপরেও কেন আলহামদুলিল্লাহ বলো? ওই অন্ধ কি বললো? এটা শুনে, ওই কথাটা শোনার পরে আমার চোখ আরো খোলা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আশা করি আপনাদেরটাও খোলা হবে। অন্ধ বলতেছে ওই আল্লাহর প্রশংসা করি যিনি আমাকে করেছেন অন্ধ, তাই তো আমি দেখি না সমাজের ময়লা দুর্গন্ধ। বলতেছে আল্লাহ যেমন চোখ দেন নাই, আমার জন্য চোখ হওয়াটা উপযোগী নয়, সেজন্য আমাকে দেন নাই। আমার চোখ হলে এই চোখের হক আমি আদায় করতে পারতাম না।
আমার চোখ দিয়ে গুনাহ হতো অসংখ্য, বিভিন্ন নারী দেখতাম, অবৈধ জিনিস দেখতাম, আমার চোখের গুনাহের কারণে এই চোখ আমাকে জাহান্নামে নিয়ে যেত, চোখ না দিয়ে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচাইতেছে। তাহলে কোনো কিছু না পেলে এইভাবে চিন্তা করলে আল্লাহ নিয়ামতের শুকর আদায় হয়ে যায়, ঠিক না ভাইরা? আর হলো অন্তঃকরণ, আল্লাহ রাব্বুল আলামিন এগুলিকে প্রশ্ন করবেন কিয়ামতের দিন। এবার আমি আমার মূল বক্তব্যে ফিরে যাই। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা সিদ্দিকা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সহজ হিসাবটা কি? নবী বলেন সহজ হিসাবটা হলো কিয়ামতের দিন সব মানুষ দাঁড়াবে, আল্লাহ তাআলা আমলনামা দেখবেন, প্রতিটি মানুষের আমলনামা আল্লাহ নিজে দেখবেন। সুবহানাল্লাহ বলবেন। এমন হবে না প্রধানমন্ত্রী বলছে এই লোকগুলিরে দেখো তাদের অবস্থা কি, এদেরকে দেখো তাদের অবস্থা কি, কারণ এরা তো মানুষ দুর্বলের জন্য সবাই সে দেখতে পারে না, সেজন্য আদেশ দিয়ে দেয় তাদের লোকদেরকে দেখতে, কাউরে দেখে কাউরে দেখেন, এরকম হয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কাউকে দায়িত্ব দেবেন না, এই দায়িত্বটা আল্লাহর কাছে রাখবেন। প্রতিটি মানুষের আমলনামা চেক করা, দেখা, এটার স্বয়ং দায়িত্ব পালন করবেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আমলনামা কে দেখবেন? আল্লাহ। কে দেখবেন? আল্লাহ। সবার আমলনামা, যে কয়টা কথা বলছেন জীবনে আর যে কয়টা কাজ করছেন, হাত দিয়ে, পাও দিয়ে, ঠ্যাং দিয়ে, যা দিয়ে যত কাজ করছেন আর যত চিন্তা করেছেন, সব আমলনামার মধ্যে লিস্টেড হয়ে আছে। এ কথা মাথায় ধরেন, এ কথা বুঝে নেন, এটা কোরআন কারীমের বক্তব্য। যা করছেন সব আমলনামায়, কিচ্ছু বাদ যায় নাই। সুবহানাল্লাহ কোন জোরে। তখন আমলনামা দেখে একদম লোকেরা বলবে, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমলনামা দেখে পাপিষ্ঠরা বলবে, রাতের আধারে যা করেছিলাম অপরাধ, এটা যদি ধরা পড়ছে, দিনের বেলায় যা করছিলাম তাও দেখে ধরা পড়ছে। এটা আশ্চর্য আমলনামা, কিছুই তো বাদ দেওয়া হয় নাই। কিছুটা আসলে বাদ যাচ্ছে না। আল্লাহর ক্যামেরা, মালাইকা, এরা এমন শক্তিশালী, তুমি ঘুমন্ত, মালাইকারা জাগ্রত। সুবহানাল্লাহ কয় না? মালাইকাদের কোনো ঘুম নাই, কিন্তু ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহারা লা ইয়াফতুরুন। 24 ঘন্টা যাকে বলা হয়, 24 আওয়ার্স, দিন কি রাত, রাত কি দিন, সারাক্ষণ তারা আল্লাহর তাসবিহ আদায় করতেছে। আর যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, ওই তাসবিহ আদায়ের সাথে সাথে ওই দায়িত্বগুলিও পালন করতেছে। আমরা জাগ্রত থাকি, আবার ঘুমাই, মালাইকাদের কোনো ঘুম নাই। সুতরাং তারা আপনার অ্যাক্টিভিটিস, আপনার কথাবার্তা সবকিছু তারা আপনার নির্ধারিত আমলনামার মধ্যে লিখতেছে। আয়েশা সিদ্দিকা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সহজ হিসাব যে আপনি বলতেছেন আল্লাহ সহজ হিসাব নেবেন, এটা মূলত কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খুব খেয়াল করে শুনেন, এটা আয়েশা জবাব দেন, আয়েশার মাধ্যমে গোটা দুনিয়ার মানুষকে আল্লাহ জানাইছে। সুবহানাল্লাহ বল। আয়েশা বললেন সহজ হিসাবটা জানান। নবী বলেন সহজ হিসাব হলো আল্লাহ এক ব্যক্তির আমলনামা দেখবেন, দেখার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তুমি চলে যাও। বুঝলেন না? আমলনামা কি করবেন? দেখার পরে বলবেন 5, তুমি যাও, জান্নাতের পথে যাও। এখনো জোরে সুবহানাল্লাহ কয় না? চিন্তা করতেছেন রোজা রেখে এত জোরে জোরে সুবহানাল্লাহ বলে লাভ থাকে। আর আমি তো বেশি করে কথা বলেছি, আপনারা মাঝে মাঝে কইবেন সুবহানাল্লাহ বলে কি গুনাহ? কি কি সওয়াব? কোন মানুষ যদি একবার সুবহানাল্লাহ আওয়াজ দেয়, সুবহানাল্লাহ মানে ও আল্লাহ আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি, আল্লাহ তাআলা আমি তো আগে থেকেই পবিত্র, তোর ঘোষণার দ্বারা কি আসে আর যায়? ঠিক না? আপনি বললেন যে আল্লাহ আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি, আল্লাহ তাআলা আমি তো আগে থেকেই বলতে, তুই এটা বলি কেন? তুই যে বললি ওরা কি আল্লাহ বলতেছেন, তুমি যে সুবহানাল্লাহ বললা, এজন্য আমি তোমার গুনাহ মাফ করে তোমারই পবিত্র বানায় দিলাম। সুবহানাল্লাহ। এই আওয়াজটা ধরে রাখেন। রোজা রাখে যারা কাহিল হয়ে যায়, এগুলো তো আসলে ইমানের দুর্বলতা। রোজা রাখলে তো পেটে ক্ষুধা লাগবে, একটু পিপাসা লাগবে, কিন্তু ইমান তো আস্তে আস্তে পেটের ক্ষুধা থেকে বাড়ে, ইমানের মজবুতি তত বাড়ে। কথা বলেন ঠিক না? আর আমাদের অবস্থা হলো যত বিকাল হয় তত মেজাজ খারাপ হয়। কথা বলে না? ঠিক না? একজন অফিসার ওনার কর্মীর সাথে মেজাজ খারাপ করে কথা হয়, জামাই তার বললো মেজাজ খারাপ করে কথা হয়, মানে বিকাল হয়ে গেছে পেটে কিছু নাই। কেন এরকম? কেন? রোজার সময়, ইফতারের সময় যত ঘড়ি আসবে
তোমার চরিত্রের উন্নতি অবস্থা তত বৃদ্ধি পেতে থাকবে। আপনারা কি জানেন ইসলামের প্রথম যুদ্ধ বদর কোন মাস হয়েছে? কোন মাসে? জোরে কোন? এই মাসে হয়েছে। কোন তারিখে? তাও জানেন মাশাআল্লাহ। আজকে কত তারিখ? আগামীকাল বদর দিবস। সুবহানাল্লাহ কোন? বদর দিবসের শিক্ষা হলো ইসলামের যত যুদ্ধ তার অনেকগুলি যুদ্ধ রোজা রেখে মুসলমান যুদ্ধ করছে। রোজা রেখেছেন, খাদ্য পানীয়ের যথেষ্ট অভাব রয়েছে, কেবলমাত্র পানি আর খেজুর। আমাদের মধ্যে এত বাহারি সাইজের খাবার ছিল না। কয়েকটা খেজুর খেয়ে তারা ইফতার করতেন, কয়েকটা খেজুর দিকে তারা ইফতার করতেন, আবার সাহারি করতেন আর পানি পান করতেন, বাস হয়ে গেল। রাতের বেলায় যায় নামাজে দাঁড়িয়ে থাকতেন, দিনের বেলায় যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেন। আরেকটু জোরে বলেন ভাই। আর আমাদের অবস্থা হলো কোন রকম করে সাহারি খায়া ইফতার পর্যন্ত, কখন ইফতারের সময় হয় খালি গুনতে থাকে। বাবা তাহলে তো আগে হাজির হয়ে যায়। ইফতার করার পরে উনি খাইলো, খাওয়ার পরে আবারও মাঝে পরে আবারও একটু খাইলো। এশার নামাজ যদি যারা পড়ে তারাবি পরে এসে আবারও খাইলো। অধিকাংশ সময় তারাবি পরে খায়। কি বলেন? তারাবি পরে খান না আপনারা? একটু আমি দেখি তো তারাবি পরে কারা কারা খান। দেখছেন বহুত মানুষে খায় তারাবি, মানে অর্ধেকের মতো তারাই। তারপরে আবার শেষ রাত্রে খাইলো। এই খাওয়া হয়েছে কয়বার রাতে বেলা জানেন? এগুলো বলতেছি সচেতন হওয়ার জন্য। ইফতার খাইছে, ইফতারে যা খায় তা তো সারাদিনটা একসাথে ওষুধ করে। শরবত, বুটমুড়ি, চনা, চানাচুর, পেঁয়াজ, বাদাম, বেগুনি, হালিম, পুরানি, কিরানি, কত কিছু আছে, এগুলো সব একসাথে নিয়ে তারপরে ভর্তা বানায় এরপরে শুরু করে। ইফতার মাগরিবের সময়, রমজানের আগে মাগরিবের নামাজ পড়তো আজানের কখন? আজান থেকে 10-20 মিনিট পরে না? আজানের সাথে সাথে ধরতে পারে, 5 মিনিট 5 মিনিট সাথে সাথে। আর এখন কয় মিনিট সময় দেবে? বাবা, মানে 15 মিনিট খাইছে। আমার রোজা আগের থেকে ছিল, তাহলে 15 মিনিট খাইছে। একটা মানুষ 15 মিনিট খাইলে কিন্তু এখান থেকে এই পর্যন্ত উঠতে পারে না। এই মতো জমের মতো খাইছে। এসার পরে কি বলে, মাগরিবের পরে গিয়ে আবারও কিছু মানুষ চা খায়, এই খায় সেই খায়, কেউ আবার ভাতও খায়। ওনার আবারও কোথাও আছে, তারাবির পরে আবারও খাইছে, এরপরে আবার শেষ রাতে খাইছে। ইফতার খাইছে, মাগরিবের পরে খাইছে, আবার এশার পরে খাইছে, আবার সাহারি খাইছে। কয়বার খায় আছে? সাধারণত রোজা মাস ছাড়া রোজার মাসের আগে উনি খাবার সময় কত 3 বার খাইতো। রোজার মাসে কয়বার খাইছে? তাহলে কি বাদ দিলেন কি আপনি? আপনি তো সব উসুল করে ফেলেছেন, আরো বেশি খাই ফেলেছেন আপনি। সুতরাং সচেতনতা, খাবার মধ্যে কোন সচেতনতা নাই। খাওয়া হলো পরিমিত। খাওয়া যারা পরিমিত রাখে, ইমানের মজবুতি তাদের আস্তে আস্তে বাড়তে থাকে। সুবহানাল্লাহ বল। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমলনামা দেখবেন আর বলবেন মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? নবী বলেন যাকে দাঁড় করানো হবে, যারা আমলনামা আল্লাহ দেখবেন আর বলবেন তুমি দাঁড়াও, তাকে পাশে সাইড করানো হবে। অন্যের আমলনামা দেখতেছে আর বলতেছে তুমি যাও। ঘোড়ারে খাড়া করাইছে, আরেকজন তোমারটা একটু দেখতে হবে, তুমি দাঁড়াও। আরেকজন তুমি পাস, তুমি চলে যাও। আরেকজনকে তুমি তোমার আমলনামা দেখতে হবে, দাঁড়াও। তাহলে কয়টা শ্রেণী হচ্ছে? কিছু লোককে ছাড় দেওয়া হচ্ছে আর কিছু লোককে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যাদেরকে দাঁড় করানো হচ্ছে না, এরা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ যদি বলেন দাঁড়া, ওর ধ্বংস হওয়া ছাড়া, কিয়ামতের দিন ধ্বংস মানে হলো জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। ঠিক না ঠিক? সুতরাং আপনি কি চান কিয়ামতের দিন আপনার হিসাবটা সহজ হোক? কথা বলেন ভাই, সহজ হোক চান? তাইলে এই দোয়াটা পড়েন, বলেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। মুখটা খুলেন, আমার সঙ্গে বলেন, ভুল হইলে ইমাম সাহেবের কাছে শুদ্ধ করে নিয়েন। আবার বলেন আল্লাহুম্মা, জোরে বলেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা।